তামাম পৃথিবীতে আজকে মুসলমানদের হালাত অবস্থা হলো এমন যে মুসলমান পরাজিত, নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর সব জায়গায় মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে তো চলছেই। শত শত বছর যাবৎ মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করা হচ্ছে, মুসলমানদেরকে গুলি করে জাহজরা করে দেওয়া হচ্ছে। পুরো পৃথিবীর সব প্রান্তেই কোনো একটা প্রান্ত নাই যেখানে মুসলমানদের উপর জুলুম, অত্যাচার আর নির্যাতন হচ্ছে না। আমরা এদিকে মনোযোগ দেই, ওখানে কথা বলেন না, কথা আস্তে বলতে হবে। ওরা বসেছে বসুক, সবাই যে কাছে আসা লাগবে এমন না, অনেকে দূরেও থাকবে, থাকুক। আর এখানে যদি জায়গা না হইতো তাইলে একটু চাপাইতাম। আলহামদুলিল্লাহ, যদি চাপানোর দরকার হয় চাপানো হবে, হয়তো আরো লোক আসবে। পুরো পৃথিবীতে মুসলমানদের হালাত খুব ভালো না খারাপ? বলেন না, খুব ভালো না খারাপ? আপনি যদি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বের হয়ে জাতীয় পর্যায়ে ভাবেন যে নিজেদের দেশের অবস্থাটা কি। গত কয়েকদিন আগে ঢাকায় একটি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক হুরমতে আকসা একটি কনফারেন্স ছিল। আগামীকাল আপনাদের সামনে আলোচনা করবেন মুফতি রেজাউল করিম আবরার। সে হলো ওই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক। তার টোটাল বডি, টোটাল কমিটি কাজ করেছেন, খুব বেশি পরিশ্রম করেছেন রেজাউল করিম আবরার সাহেব। বাংলাদেশের মোটামুটি সকল ঘরানার, সকল মতের, সকল পথের, সকল দলের ওলামায়ে কেরামদেরকে একটি মঞ্চে দাঁড় করানোর চেষ্টা করেছে। অনেকে আসছে, অনেকে আসতে পারে নাই। সব মতের, সব দলের আলেমদের দাবি একটাই ছিল যে আজকে আমরা ফিলিস্তিন, বাইতুল মাকদিস, মসজিদ আকসা নিয়ে কথা বলছি। ফিলিস্তিনের মুসলমান খুব বিপদে আছে। সকল আলেমদের বক্তব্যের একটা মূল বক্তব্য ছিল এরকম যে আমরাও যে খুব সুখে আছি তেমন কিন্তু না। বাংলাদেশি বাঙালি মুসলমান যে খুব শান্তিতে আছি তেমন না। বাংলাদেশের মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ। কেন? বলে ফিলিস্তিনের মুসলমানদের ভেগে যাওয়ার, পলায়ন করার রাস্তা খোলা, মিশরে যেতে পারে, জর্ডান আছে পাশে, কিন্তু বাংলাদেশের চারপাশে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এদেশের মুসলমানদের তিন দিকে আছে ভারত, একদিকে আছে সাগর। অতএব বাংলাদেশের মুসলমান বড় বিপদের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে। এজন্যে বিশেষ করে সারা দুনিয়ার মুসলমান তো ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের মুসলমান এক এবং ন্যাক হওয়া উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত। অনেক হয়েছে আমাদের ভেতর। টুপি নিয়ে আমরা দল করেছি, পাঞ্জাবি নিয়েও আমাদের ভেতরে দল, সালাম কিয়াম নিয়েও দল, হাত কোথায় বাঁধবো, বুকে না নাভিতে। এক বেচারা দুঃখে হাত বাঁধছে কপালে, তো একজন জিগায় তোমার কপালে হাত কেন? ওই কপাল আমার খারাপ, নাভির উপরে বাঁধলেও বিপদ, নিচে বাঁধলেও বিপদ। চিন্তা করছি আমার কপাল খারাপ, কপালে হাত বাঁধছি। ওয়াহাবি সুন্নি নিয়ে বিপদ। অনেক রকমের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমাদের সমাজে আছে। আমি সারা বাংলাদেশে একটা আওয়াজ দিয়ে যাচ্ছি, সে আওয়াজের একটা অংশ হলো মুসলমানদের এখন আর দলাদলি করার সুযোগ নাই। আজ মুসলমান এক হওয়া দরকার। কাল ইসলামের আওয়াজে, ইমানের আওয়াজে, ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত মুসলমান একটা মাত্র আওয়াজ দেওয়া দরকার। ইসলামের বিরুদ্ধে যখন যে কথা বলবে তখন তাকে সেখানেই সাইজ করা হবে। এত শত মুসলমান থাকার পরেও মুসলমান খুব বিপদে আছে।
মুসলমানদের হালাত বড় নাজুক। মুসলিম অধ্যুষিত দেশের ভেতরে মুসলমান এত বেশি থাকার পরে মুসলমানের সামনে দাঁড়িয়ে মুসলমানদের সেরেতাজ, ওলামা ইকরামদের নাম নিয়ে নিয়ে গালাগালি করে, শায়েখ সাজিদুর রহমান সাহেব হুজুরের নাম নিয়ে গালাগালি করে, মুফতি মুবারকুল্লাহ হুজুরের নাম নিয়ে গালাগালি করে। আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি না, শুধুমাত্র আমরা যে মুসলমান সেটা আমরা ভুলে গেছি। যদি আমাদের মনে থাকতো আমরা মুসলমান, তাহলে কোন বেঈমান আর নাফরমান নাস্তিক বেঈমানের কোন আলেমরা গালি দেওয়ার সাহস করতো না। মুসলমানদের বিজয়ের দরকার আছে না নাই? একটা জয় মানুষ পছন্দ করে না, সেটা হলো পরাজয়। পরাজয়ের সাথেও জয় শব্দটা আছে, এটা মানুষে চায় না। আর মুসলমান পরাজিত হওয়ার জাতি না, মুসলমান তো বীরের জাতি, বিজয়ের জাতি। কিন্তু সমস্যা কোথায়? আমরা বিজয়ী হচ্ছি না কেন? এই অনেকগুলো সমস্যার ভেতরে একটি বড় সমস্যা হলো আমাদের ভেতরে ইউনিটি নেই। আমার 7 ভাই। কয় ভাই? আসলে 7 ভাই, আমি উদাহরণ দিচ্ছি না, বাস্তবে আমার 7 ভাই। আমরা 7 ভাই। বড় ভাই হলো আপনাদের গ্রামের বিআই, এই গ্রামের মেয়ে বিয়ে দিছে গ্রামে। মুক্তার ভাই সবার বড়, আমাদের কবির খন্দকার সাহেবের ছেলে নাহিদের কাছে আমরা আমাদের ভাতিজির বিয়া। আমার এই ভাবি আর বাস্তি যারা এখানেই ছিল, এখানেই পড়াশোনা করছে। আমিও খুব আসছি ছাত্র সময়ে, জামিয়া সেই পড়ার সময় খুব বেশি আসতাম আপনাদের এই কোয়ার্টারে, মাঝে মধ্যে এসে থাকছি, ঘুরছি। তো বিশেষ করে একেবারে ছোট কাল থেকে আসা যাওয়া। 7 ভাই যদি, উদাহরণ দিচ্ছি, আলাদা আলাদা চলি, এক ভাই আরেক ভাইকে সহ্য করতে না পারি, আপনারা বলেন আমরা কি খুব সবল হব না দুর্বল হব? তখন তো এলাকার ফকিন্নির পোলাও থাপ্পড় দিয়া কইব ভাগ শালার বেড়া, তুর্কের মাতবরি। ফকিন্নির পোলাও থাপ্পড় মারবে, কারণ বুঝবে ভাইয়ে ভাইয়ে মিল নাই, কথা কয় না। আর যদি 7 ভাই শুধুমাত্র মিল্লা থাকি, পুরো গ্রাম চিন্তা করবে 7টা লাঠি একসাথে মিল্লা রইছে, যেদিকে যাইব 10টা ফালাইয়া দিব, কথা ঠিক কিনা? এক আঙ্গুলে আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ 5টা আঙ্গুলকে একসাথে মিলাই একটা ঘুষি দেন, দাঁত পড়ে যাবে। ঐক্যবদ্ধ হলে শক্তি হয়, এক থাকলে ন্যাক থাকা যায়। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে উপদলে বিভক্ত হয়ো না। ভেঙে চুরমার হয়ে গেছি আমরা। আল্লাহর ওয়াস্তে মুসলমানদের পায়ে হাত দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাই বিশ্বাসী যে সে মুসলমান, আমি মুসলমান। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। বলেন এক মুসলমান আরেক মুসলমানের কি হয়? জোরে বলেন কি হয়? তো ভাই ভাই কি দ্বন্দ্ব করবে না মিলেমিশে থাকবে? মহাব্বত আমাদের দরকার, আমাদের ভেতর দ্বন্দ্ব যেন না আসে। সাহাবা আজমাইনদের ভেতর এটা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল, ওনার সঙ্গী সাথী যারা ছিল সাহাবা আজমাইন, ওনাদের অনেকগুলো গুণের ভেতরে প্রথম দিকে 2টা গুণ আল্লাহ বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার। কাফের বেঈমানদের ব্যাপারে তারা হুঁশিয়ার ছিলেন, কঠোর ছিলেন, চুল পরিমাণ কোনো ছাড় দিতেন না। রুহামাউ বাইনাহুম, বাকি নিজেদের ভেতরে খুব দয়ার্দ্র ছিলেন, দয়ালু ছিলেন, মেহেরবান ছিলেন।
নিজেদের ভেতরে মিল মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। মুসলমান মুসলমান দলাদলি করে নাই। সময় এসেছে মুসলমান এক হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার। এখনই সময় ঘুরে দাঁড়াবার। সময় সব সময় আসে না। মনে রাখবেন, সময়ের যদি গুরুত্ব দেওয়া হয় তো সময় মানুষকে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। আবার সময়কে যদি অবহেলা করা হয় তো সময় হিরোকে জিরো বানিয়ে দেয়। আমাদের হাতে সময় একদিন, তাদের হাতে সময় 5 বছর। কথা বুঝছেন? আমি চেয়ারম্যান, আমার হাতে ক্ষমতা 5 বছর। যারা ভোট দিছে তাদের হাতে ক্ষমতা একদিন। ঠিক না? ওই একদিন যদি ইচ্ছা করে আমারে নামাতে পারে, একদিন ইচ্ছা করলে আমারে 5 বছরের ক্ষমতা দিতেও পারে। অর্থাৎ ক্ষমতার মানদণ্ড হলো আল্লাহ পাক সে ক্ষমতা দিয়ে রাখছেন যেভাবেই হোক আমার দেশের ভেতরে জনগণের হাতে একদিন পাওয়ার দিয়েছে। তুমি ওই দিন ইমাম ঠিক করবা, ওই দিন নেতা ঠিক করবা। তুমি কেমন নেতা চাও? ইসলামের পক্ষে চাও না ইসলামের বিপক্ষে চাও? আলেমের দুশ্মনকে চাও না আলেমের বন্ধুকে চাও? তুমি কারে চাও তুমি ঠিক করে নাও। মুসলমানদের হাতে একদিন সময়, ঘুরে দাঁড়াবার সময় এখনই, সজাগ হওয়ার সময় এখনই, ঘুম ভাঙ্গার সময় এখনই। আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনি আপনার বিবেকের জিগায় যেদিকে মনে চাই ওই দিকে যান। আমি একটু টাচ করে দিলাম মাত্র। আমার এলাকায় আমার সাথে আরো প্রার্থী ছিল। জনগণ যদি মনে করতো না হুজুরে দেবো না আরেকজনের দেবো, সম্ভব ছিল। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, হুজুরে দিছে, হুজুর চেয়ারম্যান হয়েছে। যদি মনে করতো না হুজুরে না দিয়ে একজন গমসুরে দেবো, একজন সুদখোররে দেবো, একজন লম্পটরে দেবো, একজন দুর্নীতিবাজকে দেবো, সেটাও জনগণের পক্ষে সম্ভব ছিল কি ছিল না? এখন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। যদি প্রশ্ন করেন কিসের আলোচনা হচ্ছে, তাহলে বলবো ভোট একটি আমানত। আমানত আপনি কোথায় রাখবেন? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন, ঈমানের সাথে প্রশ্ন করবেন, আয় রব, তুমি তো আমানত দিছ আমারে নেতা নির্বাচন করবার, আমি কারে দেবো? আল্লাহ তুমি আমার বিবেককে জাগাইয়া দাও। আপনি যদি সত্যিকার অর্থে রবকে বলতে পারেন, রব আপনার বিবেককে জাগাবেই। আপনার বিবেক যেখানে জাগবে সেখানে আপনি ভোট দেবেন। এটাই হলো আপনার ঈমানের দাবি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলে আমিন। আরো জোরে বলি আমিন। আপনারা বেজার হওয়ার সুযোগ নাই। আমি আমার জন্য ভোট চাইছি না, আমি কারো পক্ষেই কইছি না, আপনার পক্ষে বলছি, আপনার পক্ষে বলছি। আল্লাহর কোরআন যদি সত্য হয়, যদি ইয়াকিন করেন, তাহলে কথাও সত্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছে যাররা থেকে যাররা, সরিষা দানার চেয়েও ছোট দানা, আরো ছোট দানা, আরো ছোট দানা পরিমাণ বদ আমল করেছো, সাজা হবে। নেক আমল করেছো, জাযা হবে। তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করো, এর বিনিময়েও জাযা হবে। জাযা হয়তো জান্নাতুল ফেরদাউস হবে। জাযা হয়তো জান্নাতুল ফেরদাউস হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইখলাসের সাথে যদি একটা মুচকি হাসিও হয়, মুচকি হাসি দিছেন আপনি, আপনার মুচকি হাসিতে আরেকজনের হাসি ফুটে গেছে। আপনি একজনের সাথে একটু ভালো ব্যবহার করেছেন মাত্র, আপনার ব্যবহারে আরেকজনের দিল খুশ হয়ে গেছে। আরে এ লোকটার ব্যবহার কতই না মধুর, আহ কত মজার মানুষ। আপনার ব্যবহারে আমার দিলের ব্যথা দূর হয়ে গেছে। রব তার নবীকে জানিয়ে দিছে, নবী জানিয়ে দেন, যে মানুষের দিল খুশি করবে আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে একদিন হাজির। আল্লাহর নবী বলে, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেব। বলুন সুবহানাল্লাহ। আয় জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নৌকা তো খুব জোরে কইতারেন মিয়া, কিসিও তো কইতাছেন দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কোন। আরে নৌকার পক্ষে কইলে কিসিওয়ালা বেজার, কিসিওয়ালার পক্ষে কইলে নৌকাওয়ালা বেজার। সুবহানাল্লাহ কইলে সবাই খুশি।
ঠিক নেই? কোন জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, আয়েশা ভালো করে খেয়াল করে শুনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেব। চারটিখানি কথা। সাইয়্যিদুল কাউনাইন নবী বলেন, আয়েশা যা চাইবা তাই দিয়া দেব। আরে আমার আপনার নবীরে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। শাফাআতে কুবরার মালিক আল্লাহ নবীরে বানায় দিছে। শাফিউল মুজনিবিন আল্লাহ বানায় দিছে। মাকামে মাহমুদের মালিক আল্লাহ নবীরে বানায় দিছে। হাউজে কাউসারের মালিক আল্লাহ বানায় দিছে। ওই নবী বলেন, না আয়েশা তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দেব, বলো কি চাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবে, কি চাইমু কি চাইমু। নবী তো খুব বড় দেনেওয়ালা, যদি চাইতে গিয়ে ভুল করি। সব জায়গায় চাইলে ঠগন লাগে। কোন কোন জায়গায় বিয়ে করবে ছেলে শ্বশুরের কাছে চায়া ঠকছে। অনেক জায়গায় মনে আছে চায়া ঠকছে। জিগাইছিল উকিলে, কেউ বিয়ে যে করবেন আপনার শ্বশুর বাড়ির থেকে কি দিলে খুশি? কয়ে একটা পালসার মোটরসাইকেল দিলি হইব। উকিলে কই ব্যাক কল কোথাকার, তোমার শ্বশুরের নিয়ত ছিল তোমার একটা প্রাইভেট কার দিব, তুমি চাইছো মোটরসাইকেল, হেতে স্ট্রোক করে লাইছে। হাই হাই রে, চাইলাম কেরে, না চাইলেই ভালো আছে। বড় জায়গা থেকে বড় কিছু দেয়, কথা বুঝো না। আরে আমারে যদি প্রধানমন্ত্রী একদিন ডাইকে নিয়ে বলে, চেয়ারম্যান সাহেব আপনি কি চান, আমি চিন্তা করবো সর্বোচ্চ চাইলে কমে যায়, আমার এক কাজ করেন না, আপনি এমপি বানাই দেন। এইটাই তো সামো আর কি। চেয়ারম্যান হয়েছি, এমপি হইতে পারলে অনেক কিছু, ঠিক না? আর প্রধানমন্ত্রী যদি কয় আপনি এমপি চাইছেন আমার কাছে, ছায়া তো ঠকছেন। আমার তো নিয়ত ছিল আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, চেয়ারম্যান হয়েছেন, এখন আপনারা ধর্ম প্রতিমন্ত্রী বানাইয়া দেবো। তাইলে চায়া জিতলাম না ঠকলাম? কথা বুঝে না আমার। আরে চায়া কি জিতলাম না ঠকলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন, হাই এত বড় নবী, দেনেওয়ালা নবী, নবীর কাছে চায়া যদি ঠকে যায়, কি চাইলে ভালো হয়? মাথা কাজ করে না, ছোট মানুষ, বয়স তো কম। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে বাসর হয়েছে। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 18 বছর। 18 বছরে বিধবা মহিলা। তো ছোট মানুষ কি চাইবো বুঝে না। নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো লোকের কাছে কি চাইলে চাওয়াটা ভালো চাওয়া হবে আমার মাথা ধরে না। আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু পরামর্শ করতে চাই। ঠিক আছে যাও। মেয়েরা ছোটখাটো বিষয় হইলো বাপের বাড়ির বুঝন লাগে, এটা আজকের না আগের, ওই এটা দুষের না, এই আব্বার লোকে বুঝে আছে না মেয়েরা। জামাইয়ের শ্বশুর শাশুড়ির যে কোনো বিষয়ে বাড়িতে ফোন দিয়া মারে জিগায়, বাপরে জিগায়, এই নিয়ে কত ঝগড়া কত কাজ্জা যে হয় জামাই বউর মাঝে। না কাজ্জার দরকার নাই, ঝগড়ার দরকার নাই, বুঝছে কি হয়েছে, আব্বার লোকে বুঝবে, ভালো কথা। এমনিতেও মেয়েদের বাবার সাথে একটা আলাদা মোহাব্বত থাকে, আলাদা টান থাকে, হৃদ্যতা থাকে। সব মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, কথা ঠিক কিনা? আব্বার সাথে পরামর্শ করবে। আপনার আমার নবী বলে, যাও ঠিক আছে পরামর্শ করো। গিয়ে বলেন, আব্বা জান, নবী বলছেন নবীর কাছে যা চাইমো নবী তাই দেবে, কি চাইলে ভালো হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমারে বুদ্ধি দেব, তবে আমারে আগে বলতে হবে। চায়া যে পাইবা আগে আমারে জানাইবা, এটা হইল শর্ত। ঠিক আছে, আপনারে আগে জানাবো। আবু বকর বলে, আয়েশা তাহলে আল্লাহর হাবিবের গিয়া কও, ওগো আল্লাহর নবী মেরাজের সফরে 27 বছর ভ্রমণ করেছেন, দীর্ঘ সময় আল্লাহর সাথে একান্তে কথা বলেছেন, জিবরাইল নাই, শুধু আপনি আর আল্লাহ।
একান্তে নীরবে গোপনে আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, কথা বলেছেন। আল্লাহর সাথে যত কথা হয়েছে এর ভেতরে এমন কোন কথা আসেনি যেই কথা আজও পর্যন্ত কাউরে বলেন নাই। এমন একটা গোপন কথা আমি আয়েশা জানবার চাই। আয়েশা সিদ্দিকা নবীরে গিয়া কয়, নবী গো, আল্লাহর সাথে যত কথা হয়েছে এর ভেতরে একটা গোপন কথা আমি শুনবার চাই। আমার নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা রে, আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারো নাই। এমন চিকন মাথা কয়জনের আছে? আবু বকর তো গোপন আমল তালাশ করে। আল্লাহু আকবার বলেন না। আমরা মানুষের গোপন দোষ তালাশ করি। সিদ্দিক আকবর নবীর সাহাবায়ে কেরাম গোপন আমল তালাশ করতেন। কার গোপনে কে বেশি আমল করবে, এটাই ছিল তাদের প্রতিযোগিতা। আমাদের হলো মানুষের গোপন দোষ তালাশ করার প্রতিযোগিতা। গ্রামে এক ধরনের সিসি ক্যামেরা বেরিয়েছে। টিনের ছাউনি আছে, টিনের বেড়া আছে, বাউন্ডারি আছে, ছিদ্র দিয়া এক চোখ কানা করে আরেক চোখ দিয়ে ছায়া দেখে বউ কি করে দেখে গিয়া 2 মিনিটের মধ্যে শাশুড়ির কাছে লাগাই দেয়। আবার শাশুড়িটা দেখা গিয়া জালের কাছে লাগাই দেয়। এমন আছে না নাই? আমরা তো মানুষের গোপন দোষ তালাশ করি। নবীর সাহাবায়ে কেরাম গোপন আমল তালাশ করতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সাবধান, মানুষের দোষের পেছনে যায় না। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি ছেড়ে দেন, গোয়েন্দাগিরি ছেড়ে দেন। ভয়াবহ একটা বিষয়। আপনি সত্য কথা বলেন, সত্য উন্মোচন করেন, ঠিক আছে, কিন্তু কাউকে আপনি সমাজে ছোট করার দেওয়ার নিয়তে আপনি সত্য কথা বলাও তো নিষেধ। একমাত্র শর্ত হলো সংশোধনের নিয়তে বলতে পারবেন। আমার দ্বারা সমাজ যদি নষ্ট হয়, সমাজকে সংশোধনের জন্য আমার দোষ ত্রুটিগুলো সমাজের সামনে পরিষ্কার করে দেবেন যে এই লোকটা কিন্তু আপনাদের ঈমান নষ্ট করে ফেলবে, অতএব তার এই দোষ আছে, তখন বলা জায়েজ আছে। সমাজ যদি আমি নষ্ট করি, আর যেই দোষের দ্বারা সমাজ নষ্ট হয় না, আমার ব্যক্তিগত কিছু ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এগুলো আপনি মাইকে বলে বলে বেড়াবেন, ফেসবুকে লিখে লিখে বলবেন। আপনি ফেসবুকে একটার পর একটা মানুষের গোপন দোষ তালাশ করবেন, ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি তালাশ করবেন, আলোচনা করবেন। এটা তো স্পষ্ট গীবত, এবং গীবত তো জানার চেয়ে ভয়াবহ গুনাহ। অতএব এ জাতীয় গীবত শাকায়েত থেকে মুখ জবানকে হেফাজত করতে হবে। সাবধান, কারো সংশোধনের নিয়তে তার ভুলটা ধরা যায়, কিন্তু কাউকে ছোট করার নিয়তে, সমাজে হেয় করার নিয়তে, সমাজে ইজ্জত নষ্ট করে দেওয়ার নিয়তে কারো ভুল সমাজে বলে বেড়ানো স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। সে হারাম কাজ আমরা এখন বেশি করি। হারাম একটা আরাম পেয়ে গেছি। ফেসবুক একটা পাইছি, কলম মুজাহিদ, আমরা কলম দিয়ে জেহাদ ঘোষণা করছি, অমুকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। আজীব এক কারিশমা শুরু হয়েছে ফেসবুকের দ্বারা। কে কার দোষ খোলা যায়, কে কার লুঙ্গি খোলা যায়, কে কার ইজ্জত নষ্ট করা যায়, কে কার মান নষ্ট করা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আজকে দূরত্ব বাড়তেছে আমাদের ভেতরে। মোহাব্বত দরকার, ভালোবাসা দরকার। পান থেকে চুন খসলেই একজনের বিরুদ্ধে ফেসবুকে লিখে ফেললাম, তার সাথে আমার দুশ্মনী তৈরি হলো, মোহাব্বত কমে গেল, দূরত্ব বেড়ে গেল। এর দ্বারা উম্মতের কি ফায়দা হচ্ছে, ইসলামের কি ফায়দা হচ্ছে বুঝে আসে না। এমন কিছু করার দরকার ছিল, তার সাথে আমার দুশ্মনী দূর হয়ে মোহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আমি তার থেকে দূরে ছিলাম, এমন কিছু করা উচিত আমি যেন তার কাছে যেতে পারি, সে যেন আমার কাছে আসতে পারে। বুকে বুক মিলিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, দূরত্ব নয়, বন্ধুত্ব তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ, ফেসবুকের যন্ত্রণায় আছে। এই 1 লাখ কিছু লিখে এটার বিরুদ্ধে অনেক ফতোয়া আছে, দলে উপদলে বিভক্ত। কে কোন বছর এক ভুল করছে, সেই ভুল নিয়ে এখন মাথা গরম। কি আজীব ব্যাপার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। কারো দোষ নিয়ে তো নাড়াচাড়া করেন না মিয়া। আরে মানুষের দোষী মানুষটার ভেতরেও কিছু গুণ আছে না নাই? গুণ আছে না নাই?
আমি 2012 সালে চিল্লাই গেছিলাম। চিল্লা বুঝেন? গাট্টি গুল কইরা তাবলিগ খারাপ কাজ না ভালো কাজ? চিল্লা দিয়া তো অনেক মানুষ আল্লাহওয়ালা হয়েছে। অনেকে চিল্লার বিরুদ্ধে চিল্লাই। যারা চিল্লাই আমি তাদেরকে খারাপ বলি না, শুধু পায়ে ধরে বলতে চাই, ভাই চিল্লার দ্বারা কেউ সন্ত্রাসী শিখে নাই, মাস্তানি শিখে নাই, চাঁদাবাজি শিখে নাই, চিল্লার মাধ্যমে কেউ দুর্নীতি শিখে নাই, চিল্লার মাধ্যমে কেউ সুদ ঘুষ শিখে নাই, বরং সুদখুর ঘুষখুর সন্ত্রাস মাস্তান চাঁদাবাজ চিল্লা দিয়া আল্লাহর ওলি হয়ে গেছে। প্রমাণ নাই? আছে না প্রমাণ? শার্ট প্যান্ট পিন্দা ঘুরতো মাস্তানের মতো, এখন লম্বা দাড়ি, পাঞ্জাবি টুপিওয়ালা, দাড়িওয়ালা, দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতো, দাঁড়ায়া দাঁড়ায়া খাওয়া দাওয়া করতো হোটেল রেস্তোরাঁয়, এখন এক থালায় বসে ভাত খায়। ধনীরে গরিব ঘৃণা করত, গরিবরে ধনী ঘৃণা করত, ধনী গরিবে ফারাক ছিল, আমির ফকিরে ফারাক ছিল, মালিক শ্রমিকে ফারাক ছিল। আজকে চিল্লার বরকতে মালিক শ্রমিক, আমির ফকির, ধনী গরিব এক থালায় বসে ভাত খায়, কোনো দ্বন্দ্ব নাই, দলাদলি নাই। এমন প্রমাণ দাওয়াতে তবলিগের মেহনতের দ্বারা সমাজে বাস্তবে প্রমাণিত আছে না নাই? যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খাইয়ে তো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য। 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3টা দিনের জন্য, তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3 চিল্লার জন্য। তাবলীগ করো আমল সহির জন্য, তাবলীগ করো ঈমান সহির জন্য। তাবলীগের দরকার আছে না নাই? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024, এই তো ডিসেম্বর শেষ। কালকে রাতে শুরু হয়ে যাবে 31st নাইট। যুবকরা বক্স লাগাইয়া রূপবানে নাচে, কোমর দোলে গাইবো, নাচবো, মদ খাইবো। কি আছে না নাই? এগুলো মুসলমানদের কাজ, খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানরা এই কাজগুলো করেছে। তাদের এক জানুস নামের দেবতা ছিল, জানুস নামের দেবতার নামে উৎসর্গ করে একটা উদযাপন করেছে রাত, সেটাকে 31st নাইট বলা হয়। জানুস দেবতার নামে উৎসর্গকৃত যেই উদযাপন নাইট হয়, ওই নাইটে মুসলমানের সন্তানরা শরীক হতে পারে না, মুসলমানের সন্তানরা ওই নাইট পালনও করতে পারে না। এসব বেহায়াপনা, বেমাল্লাপনা, নষ্টামি, ভ্রষ্টামি, মদ পান করা, গাঁজা সেবন করা, নাচ গান করা, এটা মুসলমানদের কোনো কাজ না। মুসলমানের সন্তান সব আকাম কুকাম করতে পারে না। সামাজিকভাবে আপনারা দুর্গ গড়ে তুলবেন, মুসলমান বাবারা সন্তানদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। ইসলামে অনেক নাইট উদযাপনের ব্যবস্থা আছে, অন্য একদিন বলার সুযোগ হলে বলবো। আজকে আলোচনা অন্যদিকে। যেটা বলতেছিলাম, মানুষের গোপন দোষ তালাশ করাটা মুসলমানের কাজ না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার গোপন যত কথা হয়েছে, এমন একটা কথা আমি জানবার চাই যে এই কথা আজও পর্যন্ত কেউ জানে না। জোরে কম সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, আয়েশা, আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধিওয়ালা আর কেউ নাই। তাহলে শুনো, আল্লাহর সাথে আমার যত গোপন কথা হয়েছে, এর ভেতরে একটা কথা হলো, আল্লাহ আমারে বলছে, নবী আপনার উম্মতকে জানাইয়া দিয়েন, আপনার উম্মতের মাঝে যে উম্মত অন্য মানুষের দুঃখ কষ্ট দূর করে দেবে, অন্য মানুষের মুখে হাসি ফুটাইয়া দেবে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আব্বা জান, নবী এই কথা বলছে, কারো মনের কষ্ট দূর করে দিলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। খবরটা কি খারাপ না ভালো? কথা কন। এমন একটা ভালো খবর সিদ্দিক আকবর আবু বকর শোনার পর
বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না শুরু করেছে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, আব্বাজান আপনি কেন কাঁদেন? আপনার জীবনে বহু মানুষের উপকার করেছেন, আপনার দ্বারা অনেক মানুষের ঘর নাই ঘর হয়েছে, বাড়ি নাই বাড়ি হয়েছে, অনেক গোলাম আপনার টাকায় আজাদ হয়েছে, অনেকের বাগান পর্যন্ত দিয়া দিচ্ছেন। ইসলামের উপকার করতে করতে আপনি সব কিছু দিয়া দিলেন, আপনি কেন কাঁদেন গো আব্বাজান? নবীর কথার দ্বারা তো প্রমাণ হয় আপনি বিনা হিসাবে জান্নাতের মেহমান। আবু বকর বলে, আয়েশা রে, আমি তো কাঁদি এই কথার বিপরীত কথার চিন্তা করে। দিনের বিপরীত যেমন রাত আছে, আলোর বিপরীত অন্ধকার আছে, আলোর বিপরীত অন্ধকার আছে, ভালোর বিপরীত যেমন মন্দ আছে, ঠিক তেমনি ভাবে এই কথার বিপরীত কথা চিন্তা করো। কেউ যদি মনের কষ্ট দূর করে দেয়, আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। এর বিপরীত কথা হলো, কেউ যদি কারো মনে কষ্ট ঢুকাইয়া দেয়, কেউ যদি কারো দিল ভেঙে দেয়, কেউ যদি কারো অন্তর ভেঙে দেয়, তো আল্লাহ তারা বিনা হিসেবে জাহান্নাম দেয়া দেবে। আমি আবু বকর তো বিপরীত কথার চিন্তা করে কান্না করি। আমি আবু বকর আমার আঙ্গুল গুনে গুনে বলতে পারবো আমি আবু বকর জীবনে কার উপকার করেছি, কে কে আমার দ্বারা উপকার পেয়েছে, কত মানুষের দুঃখ কষ্ট দূর করে দিয়েছি। আমি আবু বকর তো হাতে গুনে গুনে বলতে পারো, কিন্তু আমার জানা নাই আমার মনের অজান্তে কারো অন্তরে আঘাত দিলাম কিনা। আমি আবু বকর, আমার খবর নাই। আমি ভুলেনি কোনো মানুষের দিল ভেঙে দিলাম, কোনো মানুষের অন্তর ভেঙে দিলাম। আমি আবু বকর তো জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। যদি আমি আবু বকর ভুলেও কারো অন্তর ভেঙে থাকি, আল্লাহ আমারে বিনা হিসাবে জাহান্নাম দিয়া দেবে। মারে, আমি তো কান্না করি, আমি নি আমার মনের অজান্তে কারো দিল ভেঙে দিয়েছি। অবিজেশ্বর এলাকার মুসলমান যুবক বন্ধুরা, একটু কি ভাবার দরকার না যে আবু বকর বিনা হিসেবে জান্নাতি, যে আবু বকর নবীর ঘোষিত জান্নাতের মেহমান। নবী বলেন, আমার সাহাবীদের ভেতরে আবু বকর এমন এক সাহাবী, এমন এক জান্নাতি, যাকে জান্নাতের 8 দরজা আহ্বান করবে, 8টি দরজা থেকে ডাকবে, আবু বকর তাআল, আসো আসো, আমার দরজা দিয়া জান্নাতের ভেতর ঢুকে যাও। এমন নবীর ঘোষিত জান্নাতের মেহমান কান্না করে, ভুলেনি কোনো মানুষের দিল আমি ভেঙে দিলাম। মুসলমান যুবক, এ মুরব্বী বাবা, দলের পাওয়ার পাইয়া, ক্ষমতার পাওয়ার পাইয়া এমপি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, চেয়ারের ক্ষমতা, বন্দুকের ক্ষমতা পায়া কত মানুষের দিল ভেঙে দিলাম, কত মানুষের অন্তর ভেঙে দিলাম, কত মানুষের বুকের মাঝে আমি গুলি করলাম, কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়া, একটার পর একটা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় আটকে রাখলাম। ওই জেলখানার কারাবন্দী মাজলুম আলেমের সন্তানগুলা ঈদের রাতে কান্দে, উদযাপনের দিনে কান্দে, দিনে কান্দে, রাতে কান্দে। কত ঈদ যায়, আনন্দ যায়, বাবারে পায় না, বাবারে দেখে না। ওরে মুসলমান যুবক, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আজকের রাজনৈতিক শিকার হইয়া আমি কত মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকাই দিছি। কত মানুষ নীরবে বসে বসে কান্না করে, কত মানুষের কত ক্ষতি করলাম, আঘাত দিলাম, কত মানুষের জায়গা জমিন ঘর দখল করে ফেললাম, কত মানুষের দিল ভাঙা দিলাম। সাবধান, আবু বকর যদি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, আমার আপনার উপায় হবে কি রে ভাই? অতএব কাউকে জবান দিয়ে আঘাত দিয়েন না, কাউকে কলম দিয়ে আঘাত দিয়েন না, হাতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আঘাত দিয়েন না। দলের ক্ষমতা পায় কত মানুষ দুর্বল মানুষের থাপ্পড় বসাইয়া দিলাম, গোষ্ঠী আর লাঠির ক্ষমতা বলে কত রিক্সাওয়ালারে থাপ্পড় দিলাম, কত গরিব মানুষের লাথি দিলাম। সাবধান, আল্লাহর নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তারই বলে যে তার জবান দিয়ে কাউরে কষ্ট দেয় না, যে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাউরে আঘাত দেয় না। খাঁটি মুসলমান কখনো জবান দিয়ে কাউরে কষ্ট দিতে পারে না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আঘাত দিতে পারে না। খাঁটি মুসলমানের ব্যবহার কেমন হবে? আল্লাহ বলে, ইবাদুর রহমান
ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের খাঁটি বান্দা চলবে নরম, বলবে নরম, এদের চলা হবে নরম, কথা হবে সালাম দিয়া। আল্লাহ বলে ফাকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলো, সুন্দর আচরণে কথা বলো। আরে ভাই, আপনার আমার নবীর চেয়ে দামি আর বড় তো দুনিয়ার ভেতরে কেউ ছিল না। সে নবীর ব্যবহার কেমন ছিল, নবীর আচরণ কেমন ছিল। গ্রাম্য কোনো লোক যদি নবীর সাথে কথা বলার জন্য আসতো, দেহাতি লোক গ্রাম থেকে আসছে, সে যতক্ষণ নবীর সাথে কথা বলতো, আমার নবী ততক্ষণ তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতো। বলুন সুবহানাল্লাহ। কেমন ব্যবহার হওয়া উচিত আমাদের। আজকে শুধু হামধাম করে কথা বলি, হুমকি ধামকি দিয়ে কথা বলি, আমরা অত্যাচার জুলুম করি, ক্ষমতার গরম, টাকার গরম, অর্থের গরম, লাঠির গরমে নিজের কি যে মনে করি। এমন কিছু লোক সমাজে আছে না নাই? গরিব দুর্বল মানুষকে মানুষই মনে করি না, গরিবদেরকে মানুষই মনে করি না আমরা। হ্যাঁ, অথচ আল্লাহর নবী বলে, সহিহুল মুসলিম 2737 নম্বর হাদিস, নবী বলে ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভেতর উকি দিলাম। কি দিলাম? উকি। উকি বলেন কি? এই যে উকি বুঝেননি, এভাবে উকি দিছে, দাঁড়িয়ে আঙ্গুলে ভর করে পায়ের মোড়া উপরে গোড়ালি উঠাই আমি উকি দিছি। রাসূল বলতেছে ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে আমি যা দেখছি, যত মানুষ দেখছি, বেশিরভাগ হলো ফকির। অর্থাৎ দুনিয়াতে যাদেরকে ফকির মনে করেছো, গরিব মনে করেছো, হত দরিদ্র মনে করেছো, সম্পদহীন মনে করেছো, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব হত দরিদ্র যারা, আমি নবী তাদেরকে জান্নাতের ভেতর দেখছি। বেশিরভাগ জান্নাতে দেখছি তাদেরকে। তুমি ধনের গরম দেখাও, টাকার গরম দেখাও, ফকিরের সাথে মাতবরি করো, মাস্তানি করো, গরিবরে মানুষ মনে করো না। আল্লাহর হাবিব কয় ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ। সহিহুল বুখারী 4518 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতীদের খবর কি আমি নবী তোমাদের বলবো? জান্নাতে যারা আছে তাদের ব্যাপারে আমি নবী কি তোমাদের কাছে খবর বলবো? সাহাবায়ে কেরাম বলে বালা। কেন নয় নবী বলেন? জান্নাতীদের খবর শুনতে খারাপ লাগে না ভাল লাগে? বলেন নবী বলেন। আল্লাহর নবী বলে কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতে যাদের দেখছি তারা হলো দুর্বল থেকে আরো দুর্বল। দুনিয়াতে যাদেরকে দুর্বল মনে করতা, হাত পাও বাইন্দা জেলে ঢুকাই দিছ, বের হওয়ার ক্ষমতা নাই, প্রতিবাদ করবার ক্ষমতা নাই, যেটা মন চাইছে সেইটাই করছ, মাথা নোয়া নোয়া শুনছে, প্রতিবাদ করছে না, ঘর নিয়ে গেছো গা, বাড়ি নিয়ে গেছো গা, টাকা নিয়ে গেছো গা, সম্পদ দখল করে ফেলছ, জালেম অনেক জুলুম অত্যাচার করেছ, প্রতিবাদ করবার ক্ষমতা নাই, দুর্বল। কইছে এর কুস্তা আছে, কই বিয়া দিবেন মাইয়ের, এর কি আছে? দুর্বল। লাড়ি নাই, গোষ্ঠী নাই, পদ পদবি নাই, ক্ষমতা নাই, চেয়ার নাই, কেউ তারে চিনে না। আল্লাহর হাবিব বলে শোনো, আমি জান্নাতের ভেতর দুর্বল মানুষগুলাকে দেখছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাস্তবতার নিরিখে একটা তথ্য নেন, মাহফিল গুলোর ভেতরে আমি সারা বাংলাদেশে ঘুরে দেখছি, খুব ধনীরা মাহফিলে নাই, খুব সবলরা মাহফিলে নাই, শিল্পপতি মাহফিলে নাই, কোটিপতি মাহফিলে নাই, যারা আছে বেশিরভাগ গরিব দুর্বল। কথা কয় না? মাদ্রাসার ভেতরে সবগুলো ছাত্রের বায়োডাটা আপনি দেখেন, প্রোফাইল হাতে দেখেন, শতকরা 99% ছাত্র হবে দুর্বল, গরিব, হত দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। ধনীদের সন্তানরা মাদ্রাসার ভেতরে তেমন একটা নাই। টঙ্গীর মাঠে
আপনি খবর নেন 3 দিন যারা থাকে সংখ্যা গরিষ্ঠ বেশিরভাগ গরিবরা টঙ্গীর মাঠে থাকে। রাসূল এটাই বুঝাতে চাচ্ছে আপনাকে আমাকে, নবী এটাই বুঝাইতে চাচ্ছে, এই মিয়া তোমরা মাদ্রাসার ভেতরে গরিবদের দেখো, তোমরা এই মাহফিলগুলোতে গরিবদের দেখো, তোমরা গরিবদেরকে দেখো টঙ্গীর মাঠে, আমি নবী দেখছি জান্নাতের ভেতরে। আমি নবী তো জান্নাতের ভেতরে দেখছি। আমরা যারা গরিব আমাদের কপাল খারাপ না ভালো? আল্লাহু আকবার বলেন। খুব বেশি পয়সা দিয়ে কি করবেন মিয়া, বেড়াগিরি দেখা করবেন নাকি? আমার চিনিস কি ভাব ধরে হয়নি? আল্লাহ নবী বলে আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামীদের খবর নিবানি? সাহাবায়ে কেরাম বলে বাবা কেন নয়, কোন আপনি নবী, জাহান্নামীরা কেমন? আল্লাহর নবী 3টা স্বভাব বলছে জাহান্নামীদের স্বভাব, দুনিয়াতে দেখেন আছে কিনা, দেখেন মিলে কিনা। নবী বলে কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, জাহান্নামীদের 1 নম্বর স্বভাব হলো কর্কশ ভাষী হবে, মুখের ভাষা গরম। কি আসেনিও হে গরম গরম কথা কই খালি, হে আমার পেলাম অমুকের লাগে জানোস কি খাতির, বাইন্দানি মোগা বান্দির বুঝ চিনস আমারে আসেনি? এই আপনাদের সমাজে এরকম কিছু মানুষ আসেনিও, কর্কশ ভাষী, মুখের ভাষা মুখের কথা, ওর কথা শুনলে মুরব্বীরা কই হে বেতুমিস, হের মুখের ভাষা তিতা গরম নরম, কোনো কথাই জানে না। হেরে বোধহয় শুরুকালে দাদি জন্মের পরে মধু খাওয়াইছিল না, বেতুমিস। বেজার হচ্ছেন নাকি আপনারা? কি খারাপ লাগতেছে? শেষ করে দেবো কথা। আল্লাহ নবী বলে কুল্লু উতুল্লিন, কর্কশ ভাষী হবে, কর্কশ গার কাটার মতো কথা কয়, কর্কশ ভাষী। নবী বলে জাওয়াজ 2 নম্বর হলো দিল শক্ত, দিলটার ভেতরে কোনো মায়া নাই, অন্তরটা পাথরের মতো, পাথরের চেয়ে বেশি শক্ত, কোনো দয়া নাই কোনো মায়া নাই। গুলি করতে মায়া লাগে না, মানুষ মারতে মায়া লাগে না, টুপি টান দিয়া খুলে ফেলে, দাড়ি ছিঁড়ে ফেলে, হুজুর শাইখুল হাদিসকে গরুর মতো বাইন্দা কোর্টে ওঠায়, আদালতে ঢুকায়, বছরের পর বছর জেলখানায় আটকায় রাখে, বিন্দু পরিমাণ বাচ্চারা কাঁদতেছে আমার আব্বাকে এতদিন জেলে রাখলেন কেন, এতদিন রাখছেন কেন, তারপরও মায়া লাগে না, দিলটা পাথরের মতো শক্ত। এটা জাহান্নামী, জাহান্নামীদের স্বভাব, মায়া নাই। আসেনি এমন? মুস্তাকবিরিন, রাসূল বলে 3 নম্বর জাহান্নামীদের স্বভাব হলো তারা অহংকারী হয়, অহংকারী হয়। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার। নবী বলছেন মান তাওয়াযু আলিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে নিজেকে ছোট করে দেবে তার টান দিয়া বড় করে দেবেন কে? আল্লাহ। আর জোরে কোন, আওয়াজ দিয়া বলেন কে? আরে শায়েখ সাজিদুর রহমানের ইজ্জত বাড়াইতেছে আল্লাহ, মুফতি মুবারকুল্লাহর ইজ্জত বাড়াইতেছে আল্লাহ। শায়েখ সাজিদুর রহমান একটা সময় ছিল ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার একজন ছোট হুজুর, সিনিয়র একজন মুহাদ্দিস শিক্ষক ছিল মাত্র, তেমন কোনো ক্ষমতা ছিল না। ধীরে 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 ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বড় হুজুর হয়েছে, দারুল আরকামের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, জামিয়া ইউনিভার্সিটির শাইখুল হাদিস। আস্তে আস্তে করে আল্লাহ বড় বানাইতে আছে। নরম মানুষ, আস্তে আস্তে কথা কয়, খুব ধীরে ধীরে কথা কয়, কথার ভেতরে গরম কোনো ভাব নাই, অহংকার নাই। আল্লাহ পাক ইজ্জত বাড়াইতে বাড়াইতে এখন সারা বাংলাদেশের আলেমদের মুরব্বী বানাইয়া দিছে, আলেমদের মুরব্বী বানাইছে। বলা যায় না আল্লাহ কোন জায়গায় নিয়ে বসাবে। বেঈমান নাফরমান তুমি যতই গালি দাও না কেন, ইজ্জতের মালিককে তুমি টাইন না কি করবা? তুমি জুতার ধরে টানবা, আল্লাহ তো উপরে উঠাইতে আছে। সারা বাংলাদেশের মুরব্বী এখন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান শাইখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের সকল আলেমের মুরব্বীদের
2-4 জন মুরব্বীদের ভেতরে অন্যতম একজন মুরব্বী। অতএব এখন আর শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার সন্তান না, সারা বাংলাদেশের গৌরব, সারা বাংলাদেশের গর্বিত গৌরবের এই সন্তানকে নিয়ে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমার তুচ্ছ তাচ্ছিল্যের দ্বারা তার ইজ্জত সম্মান কমবে না, বরং তুমি যে কোন জায়গায় যাবা সময়ে প্রমাণ হবে। তোমার আল্লাহ কোন ডুবান ডুবাই আল্লাহ জানে। তুমি তওবা করো। আমাদের দরজা খুব খোলা, তওবা করবে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ যারা মাফ করে দেবে, আমরা তারা বুকে জড়াই নিতে 1 সেকেন্ড দেরি করবো না, ঠিক কিনা? কোন জালেমের সাথে আমরা আপোষ করব না, আলেমদের দুশমনের সাথে আমাদের আপোষ হবে না, মাদ্রাসার দুশমনের সাথে আমাদের আপোষ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সবাই বলে আমিন। কে আমার সিনস? আমি কই হ চিনি, তুই জাহান্নামী। আল্লাহ নবী বলছে, আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। কর্কশ ভাষী হবে, হৃদয় শক্ত হবে, অহংকারী হবে, এদেরকে জাহান্নামের ভেতরে দেখছি। আল্লাহ আমাদের মাফ করেন। আরো জোর বলি আমিন, আরো জোরে। আপনার আমার নবীর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ মাখলুকাতের ভেতরে নবীর চেয়ে বড় আর কাউরে বানাই নাই, আর বানাবে না। আরে এত বড় নবী, ইজ্জতে, সম্মানে, মর্যাদায়, সব দিক থেকে, এলেমে, জ্ঞানে, মাকামে, সব দিক থেকে আমার নবীর আল্লাহ তো বরত্ব দান করেছে। ওই নবীও কানতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় রব, আমারে আমার নজরে ছোট বানাও আর মানুষের নজরে আমারে উঁচু বানাও। অর্থাৎ নবীর অহংকার ছিল না। নবী আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমি যে বড়, এমন অহংকার যেন আমার দিলে না ঢুকে যায়। নবী পরিচয় দিতেন এভাবে, আনা সাইয়্যিদু বানি আদম ওয়ালা ফখরা। আমি বনি আদমের সর্দার, কিন্তু এর মধ্যে আমার কোনো বেড়াগিরি নাই। বনি আদমের সর্দার আমার নবীরে বানাইছেন কে? যারা খুব বেড়াগিরি দেখান তাদেরকে বলতেছি। আর এই কথাগুলো আমি কিছু বলা উচিত, যেহেতু আমি চেয়ারম্যান, আমার কোনো বাধা নাই। কথা ঠিক না? নিজের উপরে কিছু বললো, আর আমার মতো লোক দ্বারা এর মধ্যে বেড়াগিরি বেশি। চেয়ারের মালিক আমি, চেয়ারম্যান, একটা ভাব আছে। আল্লাহ আমাদের হৃদয়কে বিনয় আর নম্রতা দিয়ে ভরপুর করে দেন, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। যেটা বলতেছিলাম, মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আমরা কারো অন্তরে আঘাত দিয়ে কথা বলবো না, এমন কথা বলবো না আমাদের ভেতরে দূরত্ব তৈরি হয়, হৃদ্যতা নষ্ট হয়, মুহাব্বত নষ্ট হয়। বরং আমাদের কথা, কাজগুলো, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ এমন হওয়া দরকার যে কথাই আমার ভাই আমার কাছে আসবে, আমি ভাইয়ের কাছে যেতে পারবো। মুহাব্বত তৈরি হয়, আপোষে মিল মুহাব্বত তৈরি হয়, আপোষে মিল মুহাব্বত তৈরি হয়। আজকে মুসলমানদের ভেতর দলাদলি, দলে উপদলে মুসলমান বিভক্ত। আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কই, মুমিনরা তোমরা ঐক্যবদ্ধ থাকো, কোরআনের রশ্মিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে উপদলে বিভক্ত হও না। ভিন্ন ভিন্ন দলে যদি বিভক্ত হও তোমরা দুর্বল হবা। আরে 7 ভাই আলাদা হয়ে গেলে দুর্বল, এক হয়ে গেলে সবল। অতএব তামাম দুনিয়ার মুসলমানদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আমি বড় দুঃখ আর হতাশা নিয়ে বলি রে মুসলমান বাবা, বেঈমান নাফরমানরা আমাদের কাউকে আলাদা করে চিনে না। নাস্তিক বেঈমানদের সামনে কে উলিপুরি, কে আনসারি, কে তাহেরি, কে সিদ্দিকি, কে আব্বাসি, কে আনসারি, কে আশরাফি, আলাদা করে তারা চিনে না। নাফরমানরা ইসলামের দুশমন, বেঈমানরা ইসলামের দুশমন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানের দুশমন। মুসলমান যেখানে পাবে তারা সেখানে মারধর করবে। মুসলমানদের ধ্বংস করে দেওয়ার সব ষড়যন্ত্র তারা করে ফেলেছে। অতএব সব দলের সব মুসলমান আজ এক হওয়া দরকার। কাল বেঈমানদের বিরুদ্ধে প্রতিরোধ আর প্রতিবাদ গড়ে তোলা দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা তথ্য দেয় আপনাদের সামনে, আপনারা ইতিমধ্যে হয়তো তথ্য আপনারা এর আগেও শুনেছেন। বাংলাদেশে 116 জন আলেমের নামে একটা দুর্নীতির লিস্টি হয়েছে। 116 জন দুর্নীতিবাজ আলেম।
এক নম্বরে নাম হলো আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হুজুর। 2 নম্বর সিরিয়ালে এমন কোন আলেম নাই মোটামুটি যারা মাঠে বয়ান করে নাম নাই। 46 নম্বরে আমার নাম। এই লিস্টটি হয়েছে প্রায় 2-2.5 বছর আগে। আমি চেয়ারম্যান হওয়ার আগে লিস্টটি হয়েছে। এখন হইলে বুঝতাম চেয়ারম্যান হয়েছি, কিছু চুরি টুরি করছি, দান চাইল, গম কাঠ কিছু মাইরা টেরা খাইছি, দুর্নীতিবাজ হিসেবে আমার নামটা আসছে, মন্ডারে বুঝ দিতাম। যখন আমার নামটা আইছে তখন আমি চেয়ারম্যান করবো চিন্তা করছি না, তখন দুর্নীতিবাজের লিস্টে আমার নাম 46 নম্বরে, উলিপুরি হুজুরের নাম আছে। এখানে আশ্চর্যের বিষয় হলো আপনারা অনেকের অনেক হুজুরকে আলাদা করে চিনেন, কিন্তু তারা একই পাতার ভেতরে সকলের নাম দিয়ে দিছে। আছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম, দুর্নীতির লিস্টে আছে মিজানুর রহমান আজহারি সাহেবের নাম, দুর্নীতি লিস্টের মধ্যে আছে আমাদের হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার নাম, দুর্নীতির লিস্টে আছে আমাদের জুনাইদ আল হাবিব সাহেবের নাম, দুর্নীতির লিস্টে আছে আমাদের শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরের নাম, দুর্নীতির লিস্টে আছে পীর সাহেব চরমনের দুনু ভাইয়ের নাম, দুর্নীতির লিস্টে দেখলাম আছে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নাম। কি বুঝতে পেরেছেন? কোন দলের কোন আলেমকে তারা বাদ দেয় নাই, দুর্নীতির লিস্টে সব আলেমকে ঢুকাইছে। সুযোগ পাইলে সবাইরে বাইন্দা জেলে ঢুকাইব, হয়তো আজ আমারে কাল আপনারে। তারা সুযোগের অপেক্ষায় আছে। নাস্তিক আর বেঈমানরা গোল টেবিলে গোপন মিটিং ঐক্যবদ্ধ। যদি তারা ইসলামিস্ট হতে পারে তো সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে ফেলবে, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে ফেলবে। তখন ইসলাম নিয়ে যে মৌলবী কথা বলবে সে মৌলবীকে জিন্দানখানায় ঢুকাইয়া দেওয়া হবে। অতএব কোন মৌলবীকে তারা ছাড় দিতে চায় না, কোন দলের আলেমকে ছাড় দিতে চায় না। সময় আমাদের এখন, সময় আজ, সময় আজকে। সকল দলের সকল মতের আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে, সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। বুঝেন আর না বুঝেন একটা কথা কণ্ঠ, এক হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন এক হওয়ার দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। শয়তান চাই না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। শয়তান চাই না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া। ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার। মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার। ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ, ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। আওয়াজ দিয়া বলেন এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন এক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। 2586 নম্বর হাদিস সহিহুল মুসলিম। আল্লাহ নবী বলেন
আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। জি জি, আমি 1 মিনিট কথা বলতেছি। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মিলে একটি মাত্র দেহ। ভালো করে শুনেন, নবী বলছেন, ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। পৃথিবীর সব মুসলমান, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, পৃথিবীর সমস্ত মুসলমান মিলে, শুধুমাত্র বাংলাদেশের মুসলমানের কথা বলে নাই, শুধুমাত্র সৌদি আরবের মুসলমানের কথা বলে নাই, মধ্যপ্রাচ্যের কথা বলে নাই, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরুতে যত মুসলমান আছে, আসমানের নিচে, জমিনের উপরে, সব মুসলমান মিলে একটি মাত্র বডি, একটি মাত্র দেহ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে যদি আঘাত লাগে সারা শরীর যেমন ব্যথা করে, ইনিস্তাকারা আসুহু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সারা শরীর যেমন ব্যথিত হয়। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হবে, তামাম দুনিয়ার সব মুসলমানের ব্যথা লাগার কথা। যার ব্যথা লাগে না, আল্লাহর কসম সে মুসলমান না। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, ফিলিস্তিনের মা শিশুদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে। তাদের ব্যথায় যদি কোনো মুসলমানের ব্যথা না লাগে, আল্লাহর কসম সে মুসলমান না, সে ইহুদি খ্রিস্টানদের দালাল। আজকে বাংলাদেশে একদল বের হয়েছে যারা এই সময় এসে ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানদের বিরুদ্ধে যারা গুলি করছে, বোমা মারছে, তাদের পক্ষে দালালি করে, তাদের পক্ষ হয়ে কথা বলে। এরা নিজেদেরকে মানহাজি মনে করে, এরা নিজেদেরকে লামাযহাবী মনে করে, এরা নিজেদেরকে ভিন্ন আকীদার মনে করে, ভিন্ন তরিকার মনে করে। মিয়া, তোমাদের মানহাজ আর তরিকার উপর আমরা থুতু মারি। যে তরিকার মানহাজ শিখাতে পারলো না, মুসলমান কারে বলে? মুসলমান মুসলমানের ভাই, নিজের ভাইয়ের জন্য মায়া লাগে না, ইহুদির জন্য মায়া লাগে। তোমরা যে ইহুদিদের দালাল, এখন সব মতের, সকল দলের, সকল মুসলমানের কাছে স্পষ্ট হয়ে গেছে। সময় এসেছে তওবা করার। গত কয়েকদিন আগে এক মুরব্বীর কাছ থেকে একটা বয়ান শুনে আশ্চর্য হলাম যে মুনাফিক চিনার উপায় কি। কই যুগে যুগে যতবার মুনাফিক চিনা হয়েছে, প্রত্যেকটা মুনাফিকের পরিচিতি ফুটে উঠছে জেহাদের মাধ্যমে। যখনই জেহাদে রাসূল রওনা করেছেন, সেখান থেকে মুনাফিক বিচ্ছিন্ন হয়েছেন। এখন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে, জেহাদ চলতেছে, হামাসরা মুজাহিদের ভূমিকায় পালন করতেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ফিলিস্তিন যুদ্ধ করতেছে। এখন কিছু মুনাফিকের আবির্ভাব হয়েছে। আপনি চিনে ফেলবেন, ফিলিস্তিনের বিপক্ষে যে যাবে, ইসরায়েলের পক্ষে যে থাকবে, সে হলো মুনাফিক। মুনাফিক চিনার এটা মুখ্যম একটা সময়। আমাদের করণীয় কি? মুসলমানদের দুশমনদেরকে বাংলাদেশ থেকে আমরা হয়তোবা ওইভাবে প্রতিহত করতে পারছি না, রাষ্ট্রযন্ত্র আমাদের হাতে নাই। প্রধানমন্ত্রী দাবি করেছে, রাষ্ট্রপ্রধান দাবি করেছে, আমার রাষ্ট্র দাবি করেছে আমরা ফিলিস্তিনের পক্ষে। আমাদের দাবি হলো শুধুমাত্র মুখে বললে হবে না, বাংলাদেশের আর্মি, বিডিআর, র্যাব, অস্ত্র শস্ত্র সহ লক্ষ মুজাহিদ ফিলিস্তিনের পক্ষে পাঠানো, এটা হলো আমাদের দাবি। যদি আপনার বাহিনী না পাঠাতে পারেন, আমাদের মুরব্বী সেরাতাজ